আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরোটা বানাবো, সকালবেলা নাস্তা রেডি করছি দুই বোন মিলে। আমি যখন পরোটার গোলাচ্ছিলাম তখন বোন আলু ভাজির জন্য আলু কেটে নিচ্ছিল। সকাল সকাল কিন্তু সংসারে অনেক কাজ থাকে, দেখা যায় এই টাইমটা কিন্তু বসে থাকা যায় না। আমি যখন ময়দা মথছিলাম তখন বোনকে বললাম, আমি ময়দাটা মথে দিচ্ছি, তুমি আলু কেটে আমাকে আলুটা আগে ধুয়ে দাও, আমি ভাজিটা চুলায় বসিয়ে দেই আর তুমি পরোটাটা রেডি করো। বোন বলল ঠিক আছে, আপনি ময়দাটা মথে এক সাইডে রেখে দেন, আমার আলু কাটা হয়ে গিয়েছে, আমি আলুটা ধুয়ে দিচ্ছি। আলু ধোয়া হয়ে গিয়েছে, আমি যে কড়াইতে ভাজি রান্না করব সেই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে হালকা করে ভাজবো, পেঁয়াজটাকে বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে ধুয়ে রাখা আলু দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু ভাজিটাকে কিন্তু রান্না করব। অন্য একটা চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, চা পাতি দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু বোন পরোটার যে ময়ান করে দিয়েছি সেই পরোটার ময়ানটাকে রেডি করছে। চা হয়ে গিয়েছে, চা সেকে ফ্লাক্সে ঢেলে নিব। আর এদিকে দেখছি আলু ভাজিটার কী অবস্থা। আলু ভাজি কিন্তু এখনও হয়নি, চুলা রাসটা দেখেন একদম কমিয়ে দিলাম। ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, আমি একটু টমেটো পিউরি দিয়ে দিলাম আলু ভাজির মধ্যে। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আলু ভাজিটাকে নেড়ে চুলায় রেখে দিচ্ছি, আর অন্য চুলায় কিন্তু আমি তাওয়া দিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য। বোন পরোটা বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে পরোটা ভেজে নিব। ওদিকে কিন্তু আপনার ভাইয়া, আমার দুই বাচ্চা, ওরা কিন্তু টেবিলে বসে গিয়েছে। আমি পরোটা ভেজে দিচ্ছিলাম আর আপনার ভাই আর বাচ্চারা ওরা বসে খাচ্ছিল, আমি আর আমার বোন আমরা দুজন একসাথে নাস্তা করব। আর পরোটা দেখবেন এটা কিন্তু ঠান্ডা খেতে একদম ভালো লাগে না, তাই আজকে আর একসাথে বসলাম না। আমরা দুই বোন একসাথে নাস্তা করে নিলাম। আর বোন নাস্তা খাওয়ার পর রুই মাছ ভিজিয়ে দিয়েছে, আজকে রুই মাছের দোপাজি রান্না করব। লাউ ছিলে নিলাম, লাউ রান্না করব। আমি লাউ কেটে দিলাম, বোন বলল সে লাউ ধুয়ে দিবে আর মাছ ধুয়ে দিবে। আমাকে বলল যে আপনি রান্না করে ফেলেন, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। এর মধ্যে আপনার ভাইয়া বলল সে রং চা খাবে, তো আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। আর বোন এদিকে লাউ আর পেঁয়াজ ধুয়ে নিচ্ছে। চুলায় গরম পানি দিয়েছি, জাস্ট এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। আপনার ভাইয়ার রং চা রেডি হয়ে গেল। লাউয়ের জন্য মশলা কষাচ্ছি।
লাউ এভাবেই নিরামিষ করব। আমি যখন লাউ কষাচ্ছিলাম দেখলাম বোন মাছ ধুচ্ছে। অন্য একটা চুলায় আমি তাওয়া দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, লবণ, সামান্য মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উল্টে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। লাউ হয়ে গিয়েছে, লাউটা নাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি মাছের মশলা কষাচ্ছি রুই মাছের দোপাজির জন্য। মাছ হয়ে গিয়েছে, আমি অন্য একটা হাঁড়ির মধ্যে মাছটা বেড়ে নিলাম। আর আপনারা দেখতে পেলেন আমি কিন্তু রাতের জন্য কোনো আয়োজন করিনি, কারণ আপনার ভাইয়া বললো রাত্রে বাড়ি থেকে খাবার আনবে। রান্না শেষ হয়ে গেল, এখন আমি গোসল করে নামাজ পড়ে আমরা খেতে বসবো। এটা হলো গিয়ে বিকেলের দিকে ছাদে থেকে আমার বোন কাপড় এনে সে কাপড় ভাঁজ করছে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম আমার ভিউয়ার্সদের জন্য। বোনকে বললাম আমাকে একটু রং চা করে দাও, কাপড় ভাঁজ করা হলে। বোন বলল ঠিক আছে। কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে, সবাই ডয়ারে দিয়ে তারপর আমি চা করে দিচ্ছি। তাতে আপনার ভাই আর আমার ছেলে পিৎজা নিয়ে এসেছে। আজকে ডিনারে আমরা সবাই এটাই খাবো। আজ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।